فرش التراب يضمني وهو عقاب. السلام عليكم ورحمة الله وبركاته. গত দার্সে আমরা খাবারো ইন্না ওয়া খাওয়াতিহা এবং খাবারো লাইনাফি জিন্স এই দুইটা সম্পর্কে পড়েছিলাম। তো ইন্নার খাবার কোন অবস্থায় থাকে? রফার অবস্থায়। এখানে বলল ইন্নার যে খাবারের আহকামসমূহ মুবতাদার খাবারের নেই, তবে দুইটি পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হলো মুবতাদার খাবারকে মোকাদ্দাম করা যায় মুতলাকান, কিন্তু ইন্নার খাবারকে তার ইসমের ওপরে মোকাদ্দাম করা যায় না। তবে যাবে যদি জারফ হয়। এই ক্ষেত্রেও দুইটা সুরত হয়, জায়েজ অথবা ওয়াজিব। যদি ইন্নার ইসিমটি মারেফা হয় আর খাবারটা জারফ হয় তাহলে মোকাদ্দাম করা জায়েজ, আর যদি ইন্নার ইসিম নাকেরা হয় খাবার জারফ হয় তাহলে মোকাদ্দাম করা ওয়াজিব। দ্বিতীয় আর একটা পার্থক্য বলেছিলাম, যেই ইসিমগুলো ইস্তেফহাম সূচক সেগুলো মুবতাদার খবর হতে পারে কিন্তু ইন্নার খবর হতে পারে না। তারপরে আলোচ্য বিষয় ছিল লাইনাফি জিন্সের খাবার। তো লাইনাফি জিন্সের খাবার এখানে আলোচনা ছিল যে জরিফুন ফিহা। তো মূলত ফিহা এখানে একটা আলোচনা ছিল যে ফিহা এটা অতিরিক্ত কেন আসলো। ফিহা প্রথম প্রশ্ন ছিল এই হায়ের মার্জা কোন দিকে যাচ্ছে। তো বলছিলাম এই হায়ের মার্জা হলো দ্বার। তখন প্রশ্ন হলো দ্বারের তো কোনো লব্জই আগা দিকে যায় নাই। তো বললাম যে আসলে এই যে বাক্যটা আসছে লা গোলাম রজুলিন জরিফুন ফিহা, এটা মূলত উজ্জ একটা সোয়ালের জবাব। সোয়ালের ভিতরেই যেহেতু দ্বার শব্দ ছিল তার কারণে জবাবের মধ্যে সেই লব্জটাকে উল্লেখ করে নাই। সোয়ালটা ছিল এমন, আফিদ্দারে গোলামু রজুলিন জরিফুন, আফিদ্দারে গোলামু রজুলিন জরিফুন, যে ঘরের মধ্যে কোনো ব্যক্তির বুদ্ধিমান গোলাম আছে কি? তখন তার জবাবে বলা হচ্ছে লা গোলাম রজুলিন জরিফুন ফিহা, ঘরের মধ্যে কোনো ব্যক্তির বুদ্ধিমান গোলাম নেই। তার মানে এমন কোনো ব্যক্তির গোলাম ভিতরে নেই যে গোলামেরা কি বুদ্ধিমান। এখন এখানে আমরা তারকিবগত ফিহাকে খাবারে সানি করেছিলাম। তো প্রথম প্রশ্নটা ছিল যে ফিহা আমরা জরফে যেটা জরিফুন সিফাতে মুসাব্বা তার সাথে মুতাল্লিক করলাম না কেন? মুতাকাল্লিম যদি মুতাআল্লিক করে দিতাম জরিফুনের সাথে তাহলে মানা কি আসতো? খারাপি। তখন দাঁড়াতো যে এমন কোনো গোলামে মানে এমন কোনো ব্যক্তির গোলাম নেই যে ঘরের মধ্যে বুদ্ধিমান, তার মানে সে বাইরে বুদ্ধিমান কিন্তু ঘরের মধ্যে বুদ্ধিমান নয়, এরকমটা লাজিম চলে আসতো। আর এটা তো সিফাতে মুসাব্বা যে কোনো ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয় না। যে কিছু লোক আছে ঘরে বুদ্ধিমান কিন্তু বাইরে বুদ্ধিমান না, এমনটা হয় না। এটা তো সিফাতে মুসাব্বা, সে তার সাথে বুদ্ধিমান হওয়াটা সার্বক্ষণিক। এই জন্য এই ফিহাকে খাবারে সানি। ঠিক আছে। আবার এই খাবারের সানিকে নিয়ে আসা ব্যাপারে প্রশ্ন ছিল যে ফিহা এটাকে উল্লেখ না করার প্রয়োজন কি দরকার? লাগোলা আমার জরিফুন বললেই তো হতো। তো বললাম আসলে ফিহা এনে এই বাক্যটাকে মিথ্যা হতে রক্ষা করেছে। আমি যদি ডাইরেক্ট বলতাম লা গোলাম আর জরিফুন, যে কোনো ব্যক্তির গোলাম বুদ্ধিমান নয়, তাহলে বাক্যটা কিজব হয়ে যেত, মিথ্যা হয়ে যেত। যে পৃথিবীতে কোনো ব্যক্তির গোলামি কি বুদ্ধিমান নয়, সবাই বোকা, বিষয়টা কি এমন? তো এই মিথ্যা হওয়া থেকে এই খাবারের সানিটা কি করেছে? রক্ষা করেছে। তারপরে আর একটা অতিরিক্ত মালুমাত, সেটা হলো যে এই লাইনাফি জিন্সের খাবারটা যদি আফালে আম্মা হয়, কি হয়? আফালে আম্মা, তাহলে সে অধিকাংশই মাহজুব থাকে। আর বানু তামিমেরা খাবার লাইনাফি জিন্সের খবরকে লায়াস বিতুনাহু সাব্যস্ত করে না। তো এই ব্যাপারে আমরা বলেছিলাম দুইটি সম্ভাবনা বা দুইটি উদ্দেশ্য হতে পারে যে তারা খবরকে সাব্যস্ত করে না, অর্থাৎ লফজান সাব্যস্ত করে না, অর্থাৎ তার খবরটা সর্বাবস্থায় কি থাকবে? মুকাদ্দারই থাকবে। দ্বিতীয় মতলব বলেছিলাম যে এরা লাফজান মুকাদ্দাম কোনোটাই মানে না, অর্থাৎ লাইনাফে জিন্সে শুধুমাত্র যেটা আছে ইসিম বা ইসিম, এর খবর নেই। তো লা মালা ওয়ালা আহলার যে অর্থটা করে তারা যে লা আহলা ওয়ালা মালা, ইয়ানি লাটাকে লা বিমানা ইনতাফা, তখন ফেল বানাই দেয়, ইনতাফাল মালু ওয়ান্তাফাল আহলু। আর যখন তাদেরকে বলা হয় তাহলে লা গোলামা রজুলিন যে কয়মুন,
বা জরিফুন, এই যে খবরটা আছে একে তখন কি বানাবে, তখন তারা এটাকে ওই লাইন অফ জিন্সের যেটাই খবর আছে সেটাকে কি বানাই দেয়, সিফাত বানাই দেয়। যে লা রদ গোলাম রজুলিন কাইমুন, লা রোজামা রজুলিন কাইমুন, এই কাইমুনটা তাহলে কি, তখন বলে যে গোলাম রজুন যে ইসিমটা আছে তার এটা কি সিফাত। তখন প্রশ্ন আছে ওটা তো হালাতে নসবি, এটা তো হালাতে রফি, তখন বলা হয় সিফাতকে মাউসুফের মাহাল্লের উপরে কি করা হয়েছে, মাহমুল করা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মালা মুসাব্বাতানে বেলাইসার ইসিম, যে রফাতে থাকে। তো ইসমু মালা ওয়ালা, ইসমু মুজাব মা মাতুফ আলাই মুরাদুল্লাহ, ওয়া হুরুফ আদেফা লা মাতুব, মাতুব আর মাতুব আলাই মিলে মাউসুফ। আল মুসাব্বাতানে সেগা ইসমে মাফুল, হুমা নাইবে ফাইল, বিলাইসা মুতালে শিবে জুমলা ইসমিয়া সিফাত, মৌসুফ সিফাত, ইসমু মুজাফের মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই, মুবতাদা মুআখার, মিনহু খাবার মাহজুব, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। ফামিনহু আছেন একটা খাবার মাহজুব যেটা মারুফাতের অন্তর্ভুক্ত, তো এটা খাবারের মুয়াদা, ঠিক আছে। এবার হুয়া মুসনাদু ইলাই, হুয়া মুবতাদা, আল মুসনাদ সেগা ইসমে মাফুল নাইবে ফাইল, এটা মুতাল্লিক। আর বাদা দুখলে বাদা মুজাব দুখলি মুজাবিলাই মুজাব, হিমা মুজাবিলাই মুজাব মুজাবিলাই, বাদা মুজাফের মুজাবিলাই মুজাব মুজাবিলাই মাফুলে ফি, ইসমে মাফুল নাইবে ফাইল আর মুতাল্লিক মাফুলে ফি। যদি মানে যে ডাইরেক্ট খবর তা বলতে পারি, আবার যদি বলি যে সিফাত তার মানে আল ইসম মাউসুফ মাহজুব, মাউসুফ সিফাত হুয়া মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। সাথে সাথে থাকার চেষ্টা করো, নয়তো শয়তানে বিপদগামী করে ফেলবে। এখন এটা মালা মুসাব্বাতানে বেলাইসার ইসিম কাকে বলে তার সংজ্ঞা, যে হুয়া সে হলো আল ইসম এমন ইসিম আল মুসনাদ এলাই যে কিনা মুসনাদ এলাই। এই পর্যন্ত যদি সংজ্ঞা হতো তাহলে মুবতাদা সেও মুসনাদ এলাই, ইসমু ইন্না সেও মুসনাদ এলাই, লাইন অফ জিনসের ইসিম সেও মুসনাদ এলাই। কিন্তু যখন বললো বাদা দুখুলি হিমা, এই উভয় লব্জটা প্রবেশ করার পরে, অর্থাৎ যখন কোন ইসিমের উপরে এই অথবা এই মা অথবা লা প্রবেশ করে যাবে, তখন সে তার ইসিম হবে নাকি ইন্নার ইসিম, কার ইসিম হবে, মা আলা মুসাব্বাতানে বেলাইসা। তো বাদা দুখুলি হিমা, এবার যতগুলো ছিল মুসনাদ এলাই সবাই কি হয়ে গেছে, বের হয়ে গেল, ঠিক আছে। মিসলু যেমন মা জাইদুন কাইমুন, এটা হলো মায়ের উদাহরণ। মিসলু মুজাব মুরাদুল্লাহ মাতুফ আলাই, অহরুফ আতিফা লা রাজুল আফজালা, লা রাজুলুন আফজালা মিনকা মুরাদুল্লাহ মাতুফ, মাতু মাতুফ আলাই, মিসলু মুজাবের মুজাবিলাই মুজাব মুজাবিলাই, মিসালুহু মুবতাদার আর মিসালু হুমা, যেহেতু দুইটা মিসালু হুমা মুবতাদা মাহজুব মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। এবার শুধুমাত্র মিসলুকে ছাড়া মা মুসাবে বেলাইসা, জাইদুন তার ইসিম কয়মান খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া, লা রাজুলুন আফজালা মিনকা, লা মুসাবে বেলাইসা রজুলুন ইসিম, আফদালা ইসমে তাফজিল, হুয়া ফাইল, মিনকা মুতাল্লিক শিবে জুমলা ইসমিয়া খাবার, লাইনে মুসাবে বেলাইসা তার ইসিম আর খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। মা জাইদুন কাইমুন কাইমান, জায়েদ দণ্ডমান নয়, লা রজুলুন কোন ব্যক্তি আফদালা মিনকা তোমার চেয়ে উত্তম নয়। ওয়া হুয়া ফি লা, এ হুয়ার মার্জা হলো আমেল, অর্থাৎ এ লাটা আমেলের ক্ষেত্রে, ওয়া হুয়া মানে আমেলকারী হিসেবে, ফি লা কার ভিতরে, যে লাটা আমলকারী হিসেবে সাজ খুবই কম, তার মানে কাসিল ইস্তেমালকে মা। কেন লাটা খুবই সাজ, তো বলতেছে এখানে লাইসার সাথে লায়ের যে মুসাবেহাত, মুসাব্বাতানে বিলাইছে না মা আর লা, কার সাথে মুসাবেহাত রাখছে, লাইসার সাথে। তো লাইসার সাথে মুসাবেহাত রাখার কারণে তারা কি করে, আমল করে। তো বলছে এই দুজনের ভিতরে সবচেয়ে মুসাবেহাত কম হলো লায়ের, আর সবচেয়ে বেশি মুসাবেহাত মায়ের। কোন দিক থেকে, লাইসাটা নাফি করে ফিলহাল, লাইসাটা নাফি করে কাকে, জামানায় হালকে, কিন্তু যে লা সে নাফি করে মুতলাকান, মানে কোনো সময়ের সাথে সে মুকাইয়াদ নয়। তো এই জায়গাতে লাইসা আর লায়ের কি হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। এই জন্য এই জায়গাতে লাইসার সাথে লায়ের কি নাই, মুসাবেহাত রক্ষা হয়নি, যার কারণে লাটা মুসাবে বেলাইসা হিসেবে আমলকার হিসেবে খুবই সাজ, এতটা সাজ যে এটা সেমার উপরে নির্ভর করে। অর্থাৎ আরবরা যেই জায়গাতে লাকে আমেল বানিয়েছে শুধু সেই জায়গাতে আমরা কি বানাতে পারবো, লাকে আমেল বানাতে পারবো। কিন্তু মাটা যেহেতু মুসাবে বেলাইসার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, তাই সে আমল করবে, ঠিক আছে। তো এই ছিল এটা আমাদের শুধুমাত্র এই জুমলার ভিতরে। এবার আসি মা আর লা আমল করার জন্য শর্ত প্রত্যেকের জন্য 5টা করে আছে। কয়টা, 5টা। মা লাইসার মতো আমল করবে,
মা আমল করবে, তবে 5টা শর্ত সাপেক্ষে। কয়টা? তার প্রথম শর্ত হলো যে মায়ের পরে যেন ইন অতিরিক্ত না হয়। আমরা হেদায়েতুন নাহতে কিন্তু ওখানে দেওয়া আছে যে যদি মায়ের পরে ইন আছে আমেল বাতিল, আছে না? ওখানে প্রায় 3টা জায়গা আছে, তো ওগুলো হলো শর্ত। তার মানে প্রথম শর্ত কি? মায়ের পরে যেন ইন জায়েদ না হয়, তার মানে জায়েদ হয়ে গেলে মায়ের আমেল বাতিল। 2 নাম্বার, তার খবরটা অর্থাৎ মায়ের খবরটা যেন ইল্লার পরে না চলে আসে। কার পরে? ইল্লার পরে যদি চলে আসে তাহলে মায়ের আমেল বাতিল। কথা কি ঢুকছে কি? 3 নাম্বার, মায়ের খাবার যেন ইসিমের উপর মুকাদ্দাম না হয়। মায়ের খবরটা যেন, এই 3টাও এই হেদায়েতুন নাহর ইয়ার মধ্যেই আছে, মূল ইবারতের মধ্যেই আছে, যে যদি এই 3টা হয় তাহলে মায়ের আমেল বাতিল। কথা কি বুঝে গেছে? আর 2টা। 4র্থ নাম্বার হলো মা যেন মুকাররার না হয়, মানে মা যেন ডবল না আসে। আর 5 নাম্বার হলো মায়ের যে খাবার তার যে মামুল, মানে মায়ের খবর আসবে সেটা কি শিফে ফেল আসবে, অথবা যদি জার মাজরুর, যাই হোক তার যে মামুল সে যেন মায়ের ইসিমের উপরে মুকদ্দম না হয়। আচ্ছা 3 নাম্বারটা কি ছিল? যে খাবারটা ইসিমের উপর মুকদ্দম না হয়। আর 5 নাম্বারটা হলো মায়ের যে খবর ওর একটা মামুল যদি আসে তো সেই মামুল যেন মায়ের ইসিমের উপরে মুকদ্দম না হয়। এই 5 শর্ত সাপেক্ষে মাটা কি করে? আমল করে। যদি এগুলো কোনো একটা ফৌত হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আমল বাতিল। ওগুলো কেন বাতিল আমরা একটা উদাহরণ তাহলে বুঝতে পারবো। ইন কি করে? নাফি। মা কি করে? নাফি। এখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এখন মা তো আমল করছিল লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে, এন্ড লাইসা নাফি করে, এন্ড মা তো এই জায়গাতে কি করতে পারছে না? নাফি করতে পারছে না, বরঞ্চ কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তার মানে মায়ের আমেল বাতিল। আবার ইল্লার পরে খবর যদি কিসের পরে আসে? ইল্লার পরে, আমেল বাতিল। ইল্লা কি করে? ইও নাফি করে। মা জাইদুন ইল্লা কাইমুন, মা জাইদুন ইল্লা কাইমুন, মাও নাফি ইল্লাও নাফি, তো বাক্য কি হয়ে গেছে আমার? মুসবাত। তো মা তো আমল করে লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে, আর এখানে তো লাইসার সাথে তার সাদৃশ্য কি হয়ে গেছে? খতম। সুতরাং মায়ের আমেলও বাতিল। আবার দেখা যাচ্ছে যে কি যদি মুকাদ্দাম না হয়, মায়ের খবরটা যেন মায়ের ইসিমের ওপরে মুকাদ্দাম না হয়, তো মুকাদ্দাম কেন হয় না? তার কারণ এগুলো যেহেতু সাদৃশ্য রাখার কারণে আমল করে, তার মানে এরা হলো আমেলে যায়িব, দুর্বল। আর দুর্বলরা তখনই কাজ করতে পারে যখন সেটা তার আরফি থাকে। যখন উল্টাপাল্টা হয়ে যাবে সে খুঁজতে পারে না, এই কারণে মায়ের আমেল বাতিল। কথা কি বুঝে গেছে? অনুরূপভাবে লাটাও কি করবে? 5টা শর্ত সাপেক্ষে আমল করবে। তো আমরা ধরতে পারি 6টা। কয়টা করতে পারি? 6টাই করে নিতে পারি। আমরা বলছিলাম যে লায়ের যে মুশাবেহাত সাদৃশ্য লাইসার সাথে এক জায়গাতে খান্তি, সেটা কোনটা? যে লাইসা নাফি করে বর্তমান মানে হাল জামানায় হালকে, কিন্তু লাটা মুতলাকান। তাহলে প্রথম শর্তটাই হবে যে লাকে এমন লাইয়ের সাথে যেন এমন কোনো কারিনা না থাকে যেটা হাল ছাড়া অন্যান্য জামানাকেও সে বুঝিয়ে দেয়। তার মানে প্রথম শর্ত হলো লাটাকে কোন কালের সাথে থাকতে হবে? হালকে নাফি করতে হবে। প্রথম শর্ত আমরা কি মেনে নিতে পারি? যে লাকে প্রথম শর্ত হলো হালকে, শুধুমাত্র অন্যান্য জামানা যেন ওখানে না ঢুকে। তার মানে অন্যান্য নামাজ জামানাও যদি ঢুকে যায়, মানে এমন কোন লব্জ চলে আসে যেটা মুস্তাকবিলকেও সামিল করে ফেলছে অথবা মাজিকেও সামিল করে ফেলছে, তাহলে সেই ক্ষেত্রে লা কি করবে না? আমেল করবে না। কথা কি বুঝে গেছে? তাহলে প্রথম শর্ত হলো কি আমরা বলতে পারি যে লাটা হালকে নাফি করতে হবে। এবার 2 নাম্বার, যে লায়ের পর লা ইসিম আর খবরের মাঝে যেন কোনো প্রকার ফাসেলা না হয়। লা তার ইসিম আর খাবার উভয়ের মাঝে যেন কোনো প্রকারের ফাসেলা, মানে কোনো জিনিস যেন না চলে আসে। বাস ইসিমের পরপরে কে আসবে? খাবার আসবে। 3 নাম্বার, লায়ের ইসিমটাও হতে হবে নাকেরা, খাবারটাও কি হবে? নাকেরা। কথাকে বুঝে গেছে কি? 4 নাম্বার, লায়ের খাবারটা যেন ইল্লার পরে না আসে, ওই মায়ের মতনই লায়ের খাবারটা যেন ইল্লার পরে না আসে। 5 নাম্বার, লাটা যেন মুকাররার না হয়। কথা কি বুঝে গেছে? তাহলে কয়টা পেলাম লায়ের আমেল? 5টা। 1 নম্বরে হাল যেন হালকে নাফি করে। 2 নম্বরে লার ইসিম আর খাবারের মাঝে কোনো জিনিস যেন ফাসেলা না আসে। 3 নম্বরে লায়ের ইসিম এবং খাবার উভয়টা যেন নাকেরা হয়। 4 নম্বরে লায়ের খাবারটা যেন ইল্লার পরে না আসে। 5 নম্বর, লা যেন মুকাররার না হয়। কথা কি ঢুকিছে? ওগুলো ওর মতোই।
তো এই ছিল লা মা আর লায়ের পার্থক্য। আর একটা পার্থক্য মা আম, মায়ের ইসিমটা মারেফা হতে পারে নাকেরাও হতে পারে, কিন্তু লাটা নাকেরার সাথেই খাস। এই জন্য যে 3 নম্বর সত্য ছিল যে লায়ের ইসিম আর খবর উভয়টা যেন কি হয়, নাকেরা হয়। এবার আমার আর একটা আলোচনা, সেটা হলো একটা আছে লাইনাফি জিন্স আর একটা আছে কি লা মুসাবেবে লাইসা। এটাকে কিভাবে আমরা পার্থক্য করতে পারি একটা উদাহরণ দিই। যেমন এখানে দেওয়া আছে লা রজুলুন ফিদ দার, আর একটা দিলাম লা রজু লা ফিদ্দার। একটা দেখতে পাচ্ছি মুসাবে বেলাইসা আর একটা দেখতে পাচ্ছি লাইন অফ জিন্স। এটা কি গত পার্থক্য হয়ে গেছে? লাফজান পার্থক্য বুঝতে পারেন। লাফজান লাইন অফ যেটা মুসাবে বেলাইসা সে তো ইসিমকে দেয় রফা, আর এখানে যে লা রজুল এটা মাবনিবার ফাথা, তার মানে লাইন অফ জিন্স। এটা একটা লাফজান পার্থক্য। মানান পার্থক্য কি? সোজা একদম এই যে মুসাবে বেলাইসা এর পরে, মানে আমি যখন বলবো লা রজুলুন ফিদ্দার, যে ঘরের ভিতরে লোক একজন লোক নেই, বাল রজুলা নেই বরং কয়জন আছে, এটা বলাটা সহি হবে। বাল এখানে আমরা দিতে পারি লা রজুলুন ফিদ্দার আর লা রজুলা ফিদ্দার। এখানে আমি বাল রজুলানে বলাটা কি হবে? হ্যাঁ, আমি একজনকে নাফি করছি কিন্তু দুজন আছে। মুসাবে বেলাইসার পরে বাল রজুলানে বলাটা বা বাল রিজালুন বলাটা কি হবে? শুদ্ধ হবে। কিন্তু লাইন অফি জিন্সের পরে বাল রজুলানে বলাটা শুদ্ধ। আমি কি করে দিয়েছি? পুরো পুরো জাতকে নাফি করেছি, ঘরের ভিতরে কোনো পুরুষ বলে কেউই নাই। কথা কি বুঝে গেছে? কিন্তু এখানে আমার আফরাদ নাফিল হয়েছে। মুসাবে বেলাইসা কে নাফি হয়েছে? আফরাদ। এই দুজনের ভিতরে সবচেয়ে কাসিরুল ইস্তেমাল হইল আমার লাইন অফ জিন্স। এই যে বললাম এটা সাজ, এত সাজ যে সেম আর উপরে নির্ভর করে, মানে আরো ব্রাস যেখানে যেখানে মানে আমরা লাকে ইস্তেমাল করতে পারবো না মুসাবে বেলাইসা হিসাবে। হ্যাঁ, লাইন অফ জিন্স হিসেবে পারবো, এটা কাসিরুল ইস্তেমাল, কিন্তু মুসাবে বেলাইসা হিসেবে আমরা পারবো না। বাস আরবদের উপরে কি করে? নির্ভর করে। বাত ক্লিয়ার? একদম ক্লিয়ার না আরো আবঝা আছে? তো মুসাবে বেলাইসা আর লাইন অফি জিন্সের মধ্যে পার্থক্য একটা হলো লাফজান পার্থক্য, যে মুসাবে বেলাইসা তো ইসিমকে রফা দেয়, কিন্তু লাইন অফি জিন্স ইসিমকে কয়েকটা অবস্থা নসব দেয় আবার মাবনিবার ফাতা হয়ে যায়, এটা তো লাফজান পার্থক্য। মানান পার্থক্য কীভাবে করবো? মুসাবে বেলাইসার পরে বাল রজুলানি বলা যায়, এটা বলা শুদ্ধ হবে। আমি তো একজন কারাফি করি, ঘরের মধ্যে একজন পুরুষ নাই, বাল রজুলানি কয়জন আছে? দুজন আছে, এটা ঠিক আছে। কিন্তু লা রজুলা ফিদ্দার যখন বলবো বাল রজুলানি বলাটা কি হবে না? শুদ্ধ হবে না, কারণ আমি ঘরের ভিতরে কোনো প্রকার পুরুষ থাকাকে কি করে দিয়েছি? নাফি করে দিয়েছি, তারপরে বাল রজুলানি কীভাবে হয়? কথা কি ঢুকেছে? এই ছিল লাইন অফ জিন্স আর তার মধ্যে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমরা বলেছিলাম যে মা আর লা তার খাবার যেন ইসিমের উপর কি না হয়? মুকাদ্দাম না হয়। হ্যাঁ, মুকাদ্দাম হতে পারে যদি জরফ হয়। জরফের ক্ষেত্রে কি দেওয়া যায়? যেমন ইন্নার খাবার মুকাদ্দাম হতে পারে না, তবে জরফ হলে। অনুরূপভাবে মায়ের ইসিম না সরি মায়ের যদি খাবারটা কি হয়? জরফ হয়, তাহলে তার ইসিমের উপর মুকাদ্দাম করা যেতে পারে। কথা কি বুঝে গেছে? মানে তখন মায়ের আমেল বাতিল হবে না। আর যদি জরফ না হয়, ডাইরেক্ট খাবার চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে মুকদ্দম করা যাবে না। এই ছিল মুসাবাবে লাইসা আর মালাসে লাইন অফ জিন্সের মধ্যে পার্থক্য। আমাদের পরবর্তী আলোচনা আল মানসুবাত, তার মানে আমাদের মারফুয়াত খতম। আল মানসুবাত, এখানে আমরা আল মারফুয়াত, ওখানে বেশ কয়েকটা তারকিব করেছিলাম। আমরা তারকিব ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মানাটা সহি হয়। তো আমি এটাকে মুবতাদা খবর বানাতে পারি, কি বলতে পারি? হাজিল মানসুবাত, তার মানে এটা কি হয়ে যাবে? মুবতাদা আল মানসুবাত খবর। অথবা বলতে পারি আল মানসুবাত তো হাজিহি, মানে এখন আল মানসুবাত মুবতাদা আর হাজিহি খবর। বলতে পারি না? আবার এখানে আমি হাজাও বলতে পারি, তখন সেই ক্ষেত্রে আমাকে কি নিয়ে আসতে হবে? হাদা বাহসুল মানসুবাতি, তখন এনে কি পড়তে হয়? হাদা আল মানসুবাতি, তাহলে পড়া যায় হাজে মুবতাদা, হাজা মুবতাদা আর বাহসুল মানসুবাতি কি হয়ে যাবে? তার খাবার। কথা কি বুঝে? অথবা কোনো কিছুই নাই, আকবর কিছুই নাই, আল মানসুবাত, বাস এটা একটা অনুমান ঠিকানা। মানসুবাত কোনো প্রকারের এরাব তার উপরে নাই। আবার এটা তারিফ করতে এটা মুবতাদা আর এই যে এখানটা তার খাবার। ঠিক আছে, এই হলো মানসুবাত। হুয়া সে
এটা তো জমা। মানসুবাত কার জমা বলছিলাম? মানসুবুন নাকি মানসুবাতুন? মানসুবুন। তার কারণ এই মানসুব এটা কার সিফাত? ইসিমের। সুতরাং ইসিম মুজাক্কার, তাহলে তার সিফাত আসবে কি? মুজাক্কার। তার মানে ইসমুন মানসুবুন নাকি মানসুবাতুন? তার মানে মানসুবাত যে আসছে সেটা হলো মানসুবুন থেকে। ঠিক আছে, এবার হুয়ার মারজাকে আল মানসুবাত জমা, আর হুয়া কি? মুফরাদ। তো বলছে জমার ভিতরে কে থাকে? মুফরাদ থাকে। মানসুবাতের ভিতরে কে আছে? মানসুবুন। তো হুয়ার মারজা কার দিকে? ওই মানসুবুন মুফরাদের দিকে। সমাজ মে আয়া? তো হুয়া মুবতাদা মা ইসমে মাউসুল ইস্তামালা ফেল হুয়া ফাইল আলা হরফেজার আলামি মুজাব আল মাফউলিয়াতি মুজাবিলা মুজাব মুজাবিলা মাজরুর জার মাজরুর মুতাআল্লিক ফেল ফাইল মুতাআল্লিক জুমলা ফিল খবর সেলা মাউসুল সেলা খাবার মুবতাদা খবর জুমলা ইসমিয়া খাবারিয়া। তারকিব সমাজ মে আয়া? হুয়া মানসুব হলো মা ইস্তামালা, যে অন্তর্ভুক্ত করে কাকে? আলা আলামিল মাফউলিয়াতে। এখানে আমরা একটা কথা বলেছিলাম যে শিবে ফেলের শেষে ইয়া আর লম্বা তা দিয়ে মাসদারি মানা আদায় করা হয়। ইসমে ফাইল ইসমে মাফউলের শেষে ইয়া এবং তা যোগ করে মাসদারি মানা আদায় করা হয়। আবার মাসদারের শেষে ইয়া তা যোগ করে ইসমে ফাইল অথবা ইসমে মাফউলের মানা আদায় করা হয়। সমাজ মে আয়া? তাহলে অনুবাদ কি তুলতে পারি? হুয়া মানসুবাত হলো মা ওই জিনিস যা ইস্তামালা কি করে? অন্তর্ভুক্ত আলা ওই জিনিস আলা মিলফা মাফউলিয়াতে মাফউল হওয়া। কি অর্থ তুললাম? মাফউল হওয়ার আলামতকে। অথবা বলতে পারি যে মাস্তামালা যা অন্তর্ভুক্ত কিসের উপরে? আলা আলামিল মাফউলিয়াতে মাফউল হওয়ার আলামতের উপরে। তো মাফউল হওয়ার আলামত কি কি আছে? জবর, তারপর কি আছে? ফাতহা, কাসরা। কাসরা কাকে হয়? জমর সালেম। তারপরে ইয়া ইয়া মাকাবেল মাফতু, তারপর ইয়া মাকাবেল মাকসুর। এগুলো সব কিসের আলামত? মাফউল হওয়ার আলামত। ঠিক আছে, ফা মিন হু এ হু এর মারজা মা, মানে ওই জিনিস যেগুলো মানসুব, যেহেতু মা ইসম মাসুল ওই ইসম না, তো তারই মধ্য থেকে একটাকে মাফুলে মুতলাক, অর্থাৎ মানসুবাদ যে যে সমস্ত ইসম হয় তারই একটা প্রকারকে মাফুলে মুতলাক। আমরা জানি মানসুবাত কত প্রকার? 12 প্রকার। আচ্ছা, ইতিপূর্বে আমরা কিন্তু খেয়াল করি নাই যে মারফাত এখানে কয়টা আলোচনা হয়েছে? কে নাই? ফেলে নাকিস নাই। হেদায়েত না হতে আমরা পড়েছি মারফাত কত? 8 প্রকার। সেখানে আবার নিয়ে এসছে 7 প্রকার। আমরা যদিও বলেছিলাম 9 প্রকার হতে পারে। কাকে যদি অ্যাড করি? আফালে মুকারাবাকে, যে সে ইসিমকে কি দেয়? রফা দেয়। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, তাকে যখন আফালে নাকেসার অন্তর্ভুক্ত করবো তখন একটা হয়ে যাবে, কিন্তু এখানে আফালে নাকেসা নেই। আফালে নাকেসা কি করে? ইসিমকে রফা, খাবারকে নাসাব, ওগুলো বিস্তারিত তখন পড়ে নেব। আর এবার এসে মানসুবাত। মানসুবাত कहले কত? 12 প্রকার। 12 প্রকারের ভিতরে মূল হলো 5 মাফুল। 12 প্রকার মানসুবের ভিতরে মূলকে 5 মাফুল। এই 5-এর ভিতরে মূল হলো মাফুল মুতলাক, এই জন্য ওকে মুকদ্দম করা হয়েছে। তার কারণ মাফুলে বিহি, তার সাথে কিসের কয়েদ লাগা আছে? মুকাদ। একটা হলে মাফুল ডাইরেক্ট, কিচ্ছু নাই, মুতলাক কিচ্ছু নাই। আর একটা মাফুল কি আছে? বিহির কয়েদ লাগা আছে, লাহুর কয়েদ লাগা আছে, ফিহির কয়েদ লাগা আছে। তো এগুলো কি হয়েছে? মুকাইয়াদ হয়ে আছে না? বুঝতে মনে হয় পারেনি। তো যে মুতলাক আর যে মুকাইয়াদ, কে আসল? মুতলাকটা আসল। সবসময় মুতলাকটা আসল, আমটা আসল। যখন আমি মুকাইয়াদ করতে যাব দলিল লাগবে, আমি খাস করতে যাব আমাকে দলিল লাগবে। সুতরাং 5 মাফুলের লিডারকে তাহলে মাফুলে মুতলাক, এই জন্য তাকেই আগে। ঠিক আছে, এই হলো মাফুলে মুতলাক। তাহলে ফামিনহু খাবারে মুকদ্দম, ফায় তাফসিলিয়া। ফামিনহু খাবারে মুকদ্দম আল মাফুল মুতলাক মাসুস সিফাত মুবতাদায়ে মুআখার, যে তার একটা হলো মাফুলে মুতলাক ওয়া হুয়া। এবার মাফুলে মুতলাক কাকে বলে? ওয়াও এতেরাজিয়া, অথবা কে বলছেন? ইস্তেনাফিয়া। হুয়া মুবতাদা, ইসমু মুজাফ, তার কি? ইসমু মুজাফ, মা ইসম মাউসুল, ফাআলা ফিল, হা মাফুলে বিহি, ফাইলু মুজাফ, ফাইলিন মৌসুফ, মাজকুরিন সিফাতে আউয়াল, বিমানাহু সিফাতে সানি, জরহ মুস্তাকা সিফাতে ফাইলিন মৌসুফের। মাসুব 2 সিফাত, ফাইল মুজাফের মুজাবিল, মুজাব মুজাবিলায়, ফাআলা ফিলের ফাইল, ফিল ফাইল মাফুলে বিহি, ফিল এটা ফাইল মাফুলে বি জুমলা ফিল লিখে মাইসম মাসুল সিলা মাসুল সিলা ইসম মুজাফের মুজাবিলায়, মুজাব আর মুজাবিলায় হুয়া মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। হুয়া মাফুলে মুতলাক হলো ওই ইসিম, ওই ইসিম। মা ফাআলাহু, যে ইসিমকে করেছে, এটা পুরো সেলা না? তো মাউসুলের দিয়ে কোন? মাউসুলের দিয়ে কোন জমিন লাগবে না? লাগবে না? এই হু, তার মানে
তাকে করেছে, এখন অর্থ উঠবে যাকে করেছে। কথা কি বুঝে গেছে? তাহলে মাফুলে মুতলাক হলো ইসমু মা, ওই ইসিমের নাম, মানে মা দ্বারা উদ্দেশ্য হলো কি মাসদার, মূলত মা দ্বারা উদ্দেশ্য হলো হাদাস। কি হাদাস? হাদাস কাকে বলে? যার নিজস্ব কোনো অস্তিত্ব নাই, যে কিনা কায়েম বিল গায়ের, মানে অন্য থাকবে তো থাকবে না। আর এর অন্তর্ভুক্ত কে? মাসদার। মাসদারগুলো কি? আল আকল, খাওয়া, খানেওয়ালা হে তো খাওয়া হে, খানেওয়ালা নেহি খাওয়াও নেহি, তো খাওয়া এটা একটা কি? হাদাস। দরবুন, মারা, মারনেওয়ালা হে তো মার হবে, মারনেওয়ালা নাই মার, তো কায়েম বিল গায়ের না। বুঝতে কি পারিনি এখনো? তাহলে হাদাস তো ডাইরেক্ট এই মা দ্বারা কি উদ্দেশ্য নিতে পারি? মাসদার। যে ওই মাসদারের নাম, মাফুলে মুতলাক হলো ওই মাসদারের নাম, মা দ্বারা ওই মাসদারের নাম। ফাআলাহু, যে মাসদারকে করেছে কে? ফাইল ও ফেলিন মাজকুরিন, উল্লেখিত এমন ফেল, যেহেতু একটা সিফাত না তুল্লাম অর্থ আর একটা সিফাত বাকি আছে, তাই কি ভিড়াচ্ছি এমন, যাকে করেছে বা যাকে বাস্তবায়ন। ফাআলা ফালো মানে কি করা? করা, তো বাস্তবায়ন করা। তো ডাইরেক্ট করা বললে কেমন লাগে? কি বলতে পারি? বাস্তবায়ন করা। যাকে বাস্তবায়ন করেছে, এবার যেহেতু এটা মুজাফ আর এটা কি, কে বাস্তবায়ন করেছে? ফাইল লাগবে না? এ ফাইল আর ফাইল লাগবে না? আর ফাইল আর ফাইলকে স্বয়ং এই ফাইলই, যাকে বাস্তবায়ন করেছে। ফাইল ও ফেলিন মাজকুরিন বিমানাহু, আমার এদিক থেকে অর্থ তুলতে পারি উল্লেখিত এমন ফেলের ফাইল, উল্লেখিত এমন ফেলের ফাইল বিমানাহু, এ হোয়ার মার্জা, ও সরি ওই মাসদার, যে ফেলটা সাব্যস্ত বিমানাহু তারই অর্থে, মানে অর্থে গেল এই ফেল, এমন উল্লেখিত এমন ফেলের ফাইল করেছে বিমানাহু, যেই মাসদারটা তারই অর্থে, অর্থাৎ উল্লেখিত ফেলেরই অর্থে। আমরা তো হেদের জন্য একটা সঙ্গ করেছি, সেটা একবারে কি সাদা সিধা। মাফুলে মুতলাক কাকে বলে? তার পূর্বে উল্লেখিত ফেলেরই মাসদার, এবং সে একই অর্থে, লফজ হতেও পারে নাও পারে, কিন্তু উল্লেখিত যে ফেল আছে আর এই মাসদার আছে তার অর্থ কি? এক। এটা সুবিধা আছে না? আর যেহেতু কাফিয়াওয়ালা একটু কি করে? পেঁচিয়া বাদ করে। কাফিয়াওয়ালা কি করবে? একটু পেঁয়াজ দিয়ে বাদ করবে, ঠিক আছে? তো এটা একই কথাই। তাহলে আমরা কি বললাম? মায়ের দ্বারা উদ্দেশ্য কি? হাদাস, আর তার এক কথায় বলতে পারি মাসদার। তাহলে ওই মাসদারের নাম মাফুলে মুতলাক হলো ওই মাসদারের নাম যাকে ফাআলাহু সম্পাদন করেছে, ফাইল ও ফেলিন মাজকুরিন বিমানাহু, এমন উল্লেখিত ফেলের ফাইল, এমন উল্লেখিত ফেলের ফাইল বিমানাহু, যেই ফেলটা ওই মাসদারেরই অর্থে। যেমন আমরা এখানে দিতে পারি জরাবতু, আচ্ছা এখানে ডাইরেক্ট নেই, জরাবা জাইদুন দরবান, মাসদার উল্লেখিত ফেলেরই। একে কে কাজ করেছে? উল্লেখিত ফেলের ফাইলে। জরবানকে কে করেছে? উল্লেখিত ফেলের ফাইল। সব সংজ্ঞা পুরোপুরি ফিট হচ্ছে না? হনে উল্লেখিত ফেলের ফাইলে যাকে করেছে তার নাম কি? মাফুলে মুতলাক। বাত समझ में आया? এবার আছে ওয়াকাদ ইয়াকুন, মানে এখানে মাফুলে মুতলাকের ফায়দা, যে মাফুলে মুতলাক কেন নিয়ে আসা, কয় না নিয়ে আসা হয়? কয় কারণ? 3 কারণ। তাকিদ, নাও আর আদাদ। ওয়াও ইস্তেনাফিয়া কদ হুরুফে তাহকিক লিতাকলিল, ইয়াকুনু ফেলে নাকিস, হুয়া তার ইসিম, লা হরফে যা তাকিদি মাতুফ আলাই, ও হরফে আতিফা নয় মাতুফ, মাতুফ আউয়াল, আল আদাদি মাতুফে সানি, মাতুফ আলাই 2 মাতুফ, লাম হরফে জারে মাজরুর, জার মাজরুর খাবার, বলতে পারে জরফ মুস্তাকা সাবিতান, শিবে জুমলা ইসমিয়া ফেলে নাকিসের খাবার, ইসিম খাবার, জুমলা ফেলিয়া খাবারিয়া। কখনো কখনো সে হয়, মানে মাফুলে মুতলাকটা হয়, হুয়ার মার্জা কে মাফুলে মুতলাক, কখনো কখনো মাফুলে মুতলাকটা হয়। লি তাকিদ কিসকে লিয়ে? তাকিদ ওয়ান নাও ধরন, কাইফিয়াত, ওয়াল আদাদ, অর্থাৎ ফেলটা যে পড়েছে এটা পাক্কা। তাকিদ মানে কি? পূর্বে ফেলটা যে সংগৃহীত হয়েছে পাক্কা। নাও মানে কি? ফেলটা যে ধরন বিভিন্ন কাইফিয়াতে কি করতে পারে? ফেলটা সংগৃহীত হতে পারে। তো কোন ভাবে, কিভাবে
ফেলটা সংঘটিত হলো, আর আদাদ ফেলটা কতবার সংঘটিত হয়েছে। সমাজ মে আয়া? তো তাকিদ কি করা? তাকিদ মানে আমরা কি জানি, বাস পুক্তা করা, অর্থাৎ পূর্বের ফেলটা যে হয়েছে এটা আমার পুক্তা করা। তো এর দ্বারা কি হয়, দুইটা জিনিস দূর হয়ে যায়। এক নম্বরে ভুল, দুই নম্বরে মাজাজি অর্থ। এক নম্বরে ভুল, দুই নম্বরে মাজাজি, অর্থাৎ মাফুলে মুতলাক যেটা তাকিদের জন্য, সে কি করে দুইটা জিনিসকে দূর করে দেয়। এক ভুল, যে না মাফুলে মুতলাক চলেছে তার মানে পূর্বের ফেলটা ভুল করে হয় নাই, আসলেই হয়েছে, মানে ভুল করে বলে নাই। যেমন যখন আমি বলবো জরাবতু জাইদান, আচ্ছা এখানে জায়দ অনেক বড় একটা ব্যক্তি, ওর ব্যাপারে বলছে আমি মেরেছি। এখন মোতাব যে শুনছে বলছে হয়তো বা অন্য কিছু বলতে যায় এটা বলেছে, এত বড় ব্যক্তি কোনদিন মারতে পারে। কিন্তু যখন আমি বলবো দরবান, তার মানে কি বলছে যে আসলে ওই ফেলটাই হয়েছে, অন্য কোনো ফেল না, মানে ভুল করে বলে নাই। কথা কি বুঝে গেছে কি? দ্বিতীয় ভাই দেখি মাজাজি মানা। এখন মারার যে ধরন, আমার এটাও মারা অথবা জিভ হেরা ওইটাও মারা। তো যখন জরবান চলাছে তখন যে মাজাজি মারা, এই যে এরকম ঠুকাঠুকি গেলা, এগুলো সব কি হয়ে যায়? তার মানে যাকে মায়ের বলে সেটাই হয়েছে। তো মাহফিলে মুতলাকিরা তাকিদের জন্য, এটা কিসের জন্য আছে? তাকিদ। সে কি করে দুইটা জিনিস, দুইটা হেতেমালকে দূর করে দেয়। এক ভুল, যে আসলে পূর্বের ফেলটা কোনো ভুল নয়, বাস, কারণ এটা নিয়ে চলেছে মানে কি একই জিনিস না, এটা নিয়ে আসা মানে কি একে কি করা, পুক্তা করা, যে আসলে পূর্বে জরাব দুটাই হয়েছে, অন্য কোনো ফেল না। এখন মুখাতাবের জেহেন থেকে এই ভুলটা হয়ে যাবে, দূর হয়ে যাবে। মাজাজি মানা অর্থাৎ ওর ভেতরে রূপক অর্থ নেওয়ার কোনো সম্ভাবনা আর থাকে না। ঠিক আছে, ওয়ান্নাও ওয়াল আদাদ, এখানে সবগুলো উদাহরণ দিয়েছে তিনটায়। নাহাবু মুজাব, জালাস্তু জুলুসান মুরাদুল্লাহ মাতুপালাই, আর জিলসাতান এখানেও জালাস্তু মাজুব, এখানেও জালাস্তু মাজুব। তাহলে মোট কয়টা উদাহরণ হবে? তিনটা। একটা হবে তাকিদের এইটা, একটা হবে নামের এইটা, একটা হবে আদাদের এইটা। ঠিক আছে, মুজাব তিনু মাতু মাতুপালাই, মুজাবিলা মুজাব মুজাবিলা, মিসালু হুন্না অথবা মিসালু লুহা, মুবদাদার খবর, মুবদাদার জুমলা ইসমে খবর। এবার এখানে জালাস্তু জুলুসান ও জিলসাতান, এখানে কয়টা ওজন আছে? দুইটা, ফেলাতান আর ফালাতান। ফেলাতান যেটা সেটা কি কাইফিয়াত? ফেলাতান কোনো মাসদার আছে ফেলাতান ওজনে, অথবা মাসদারটা আছে ফালাতান ওজনে। ফেলাতান ওজনে বুঝলে তখন কি বুঝবো? সে ফেলটা বাস্তবায়ন করার ধরন যাচ্ছে। আর যদি ফালাতান ওজনে বসি তাহলে বুঝবো যে সে ফেলটা কতবার করছে সেটা বোঝানোর জন্য নিয়ে এসেছে। কথা কি বুঝে গেছে? আর যদি দেখা যায় যে হুবহু যেটা মানে মাসদার সেটাই বর্ণিত, তার মানে বুঝবো এটা কিসের জন্য? তাকিদের জন্য। হুবহু যেটা মাসদার আছে সেটাই চলে আসছে। জালাস্তু জুলুসান, জালাসে আজলিসু জুলুসানি চলে আসছে, তার মানে এই মাসদারটা কিসের জন্য? তাকিদের জন্য। আর যদি আসে ফেলাতান ওজন অথবা ফালাতান ওজন, তো ফেলাতান ওজনে তার মানে বুঝবো এটা কাইফিয়াত বর্ণনা করছে, আর ফালাতান ওজন মাসদারটা চলে আসছে, তার মানে বুঝবো এখানে আদাত বুঝাচ্ছে। সমাজ মে আয়া? এবার এখানে একটা অতিরিক্ত জানার বিষয়, যে যদি তাকিদের জন্য হয় তাহলে তো তাকিদের জন্য হয়েই গেল, ওখানে আর আদাত নাও থাকবে না। কিন্তু যদি আদাত নাও আছে ওখানে তাকিদ মৌজুদ, এই জিনিসটা ভালোভাবে জেহেনে বসিয়ে রাখো। কি বললাম? তাকিদের জন্য আসলে নাও আদাত হওয়াটা লাজেম না, কিন্তু নাও আর আদাতের জন্য আছে তাকিদ ওখানে আবশ্যক। কথা কি বোঝায়? যেমন এখানে যেহেতু বললাম যে জালাস্তু জিল সাতান, তার মানে এখানে যেমন নাও আছে সাথে কি আছে? তাকিদও আছে। এখানে যেমন যদি বললাম জালাস্তু জাল সাতান, এখানে যেমন আদাত আছে সাথে কি আছে? তাকিদ আছে। কিন্তু এখানে বললাম জালাস্তু জুলুসান, এখানে শুধু তাকিদ আছে, নাও আদাত নাই। সমাজ মে আয়া? তো এই ছিল উফাল আউয়াল, মানে প্রথম প্রকারটা অর্থাৎ তাকিদ যেটা। তো ফাল আউয়াল মুবতাদা লা ইউসনা, পুরো জুমলা মাতুবালাই, ওহরবাত বা লা ইউ জুমা ফেল নাই ফাইল, পুরো জুমলা মাতুব মাতুব মাতুবালাই, আউয়াল মুবতাদার খবর, মুবতাদার খবর জুমলা ইসমে খবর। ফাল আউয়াল মানে প্রথমটা, মানে তাকিদ যেটা, লা ইউসনা ওয়া লা ইজমা, তাকিদ কি হয় না? যেটা তাকিদের জন্য মাসদারটা আছে ওটাকে তাসনিয়া জমা হয় না। কিন্তু যেটা আদাত আর নাও এটা কি হয়? তাসনিয়া জমা। তার কারণ তাকিদ মানে কি? পূর্বের এইটাকে কি করা? পুক্তা করা, বাস ওইটা হুবহু চলে আসলে তো হয়ে গেল। মুফরাদ দ্বারাও আমার কি হয়ে যায়? তাকিদ হয়ে যায়। কিন্তু আদাত কাইফিয়াত, তো কাইফিয়াত তো মেলা ধরনের হতে পারে, এই জন্য তখন কিনে আসা হয়, তাসনিয়া জমা করা হয়। আর আদাত এটা তো কোনো বলার কথাই নাই, কারণ আদাত তো অনেকগুলো হতে পারে, কতবার মেরেছি, তো এখানে তাসনিয়া, তাহলে তাকিদের জন্য হয় না। তার কারণ পূর্বে শুধু পুক্তা করা, ওয়াহেদ দেওয়া, আমি এটা কি করে দিতে পারি? পুক্তা করে দিতে পারি। আর এখানে যেহেতু নাওয়ার আদাত, এরা কি বুঝায়? বিভিন্ন পর বুঝায়, সুতরাং এখানে জমা আর তাসনিয়া হবে। ঠিক আছে, বেখিলাফি আখাওয়াইহে, আখাওয়াইহে মানে কার? এই যে দুইটা, তার মানে ওই দুইটা কি হতে পারে? তাসনিয়া জমা হতে
পারে। এটা তাকিব কি হবে? হাজা মুবতাদা করে দিতে হবে, মানে হাজা একটা মুবতাদা মাহজুব, বাহার ফেজার খেলাফি মুজাব, আখাওয়াহি মুজাবিলাই, আবার মুজাব আর মুজাবিলাই, মুজাব আর মুজাবিলাই, খেলাফি মুজাবের মুজাবিলাই, মুজাব মুজাবিলাই, জার মাহজুব জার মুস্তামিলা সাবিতুন দেখাবার। আর হাজা কি হয়ে যাবে? মুবতাদা মাহজুব। হাজা মানে এইটা, মানে এই যে এই নিয়মটা, বেখেলাফি আখাওয়াইহি তার দুই ভাইয়ের বিপরীত, অর্থাৎ ওই দুই ভাই কি হবে? ইসনাও হবে, জমাও হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।